এসে দাঁড়াই রয়েছে, বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া সত্ত্বেও তারা বিদ্যুৎ বন্ধ করে না এবং তারা ফোনই রিসিভ করে না। তাইলে মানুষ কি কোথায় যাবে? বিদ্যুতের কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি পানি করতে পারতেছে না, আগুন নিভাইতে পারতেছে না। এইবারে ওই ছাড়া 10 লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে, অথচ গাড়ি এসে দাঁড়ায় রয়েছে ফায়ার ব্রিগেডে। বিদ্যুৎ বন্ধ তাদের সাথে যোগাযোগ না করার কারণে এই গাড়ি চালারা এরা ফায়ার ব্রিগেড পানি পর্যন্ত মারতে পারতেছে না। যেহেতু বিদ্যুৎ এখন কি করবে? ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ওদের সাথে যোগাযোগ করা যায় না। ভাই আপনার সাথে একটু কথা বলি, আপনার দোকানের কি অবস্থা, কিরকম মালামাল ছিল? দোকানটা মাল আসলে অনেক মাল ছিল, আর নগদ টাকা ছিল 500,000 টাকা। টাকাটা যদি বাড়ি করতে যাইয়ে মানে নিজের অন্য একজনের আগে আমার বাসাইছে, মানে খুবই করি। আর দোকানটা মাল মানে দোকানটা মালের কোনো শেষ নেই। আমার দোকানে মাল একটা মাল করলে দুইটা মাল হান্দাই যাচ্ছে। বাকি আমার ডাকলো যে ভাই দোকানে মাল করছো কি, খাইয়া লাগছে দোকান মাল কমবে গেলে এই কথা বলতে। আমি দোকানে মাল বাপের আমি যে ভয় দিবে না দোকানে মাল করতে, আমি দোকানে মাল গাদাইছি, তুমি এই যে বড় দোকানে না দোকান তো বসে যাই না। তারপর আমি গাদাই ইচ্ছে মতো গাদাই দোকানের মাল। এই বর্তমানে কত 2 দিন আগে মাল বাজাইছি, নিয়মিত 40 টাকা মাল করছি। হ্যাঁ মানে আমার দোকানে এমন নাই পাবলিকে জিজ্ঞেস যায় আমার দোকানের মাল ছিল কি না। আপনি আইসা কি দেখেন, আগুনের কোন অবস্থা পাইছেন আইসা? মানে আমার দোকানে এই দিকে আমি যদি বিদ্যালয়ে ঢুকবো এবার কোনো নেই। আমি দোকান তালা খুলছি, তালা খুলছি ওই যার মধ্যে আমার 2-3টা লোক এই ধরছে আমার কয় বলছি কামাল তুই মধ্যে হান দোকান ওই ভাই আমার দোকানে টাকা আছে 500 টাকা আছে, আমি টাকাটা সেভ করলে আমি খাইতে বুঝতে পারলি আমার গুণগান আছে, আমি আর কিছু করতে পারি ভাই। আমি সুপ্রিয় দর্শক, একজন দোকান মালিকের আর্তনাদ শুনলেন। তার দোকানে নগদ অর্থ ছিল এবং ব্যাপক প্রায় 10 লাখ টাকার মাল ছিল, 2টি ফ্রিজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দোকান 5টি থেকে 6টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এদের অভিযোগ হচ্ছে যে কারেন্টের মাধ্যমে শর্ট সার্কিট, বেশি ভোল্টেজ থাকার কারণে নাকি এই আগুনের সূত্রপাত এটি জানিয়েছেন। এবং কারেন্ট অফিসে ফোন দেওয়ার পরও লাইন 1 ঘন্টা পরে বন্ধ করেছে। এর জন্য ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করতে পারে নাই, সঠিকভাবে পানি মারতে পারে নাই। আমার তো হোটেলের পিছনে আমার ফ্যামিলি বাসা ভিতরে। হ্যাঁ, আমার জাকির ভাই স্ট্যান্ডে নাইট গেট বলে উঠেছি যে ওটা না আগুন লাগে। আমি একটু জাগাইছি আগুন লাগে। এর মধ্যে আমি কিছু টাহালে শুকিয়েছে আনতে যাওয়া দিয়েছি আর যাচ্ছি না। এর মধ্যে তাই কারেন্টটা তারপরে পুরো পরে যায়, সেই জন্য আর ভিতরে ঢুকিনি। তা আপনি ওই ফ্যামিলি সহ তো বাইরে দিতে পারছিলেন? হ্যাঁ, আমি 3 জন আসলাম। আমরা বাইরে শুধু করোনা জাল আর ওই টাকা যা ছিল বাইরে করতে পারেন না? সবাই বলতেছে যে এই কারেন্টের যে কারণে আগুন লাগছে, এটা কি সঠিক? কারেন্টটা 3:45 আমি হওয়া বুঝছি। হ্যাঁ, আমি প্রসব করে 5 দিকে হয়েছি, হওয়ার পর ঘুম পড়ার পরই তারপর ফায়ার সার্ভিস আসছে, এখানে বসে রয়েছে, কারেন্টের জন্য আগুন পানি দিতে পারে নাই। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, ফায়ার সার্ভিস এসে প্রায় ঘন্টাখানে দাঁড়িয়েছিল, কিন্তু বিদ্যুৎ বন্ধ না হওয়ার কারণে তারা এখানে কাজ করতে পারে নাই, এটি জানিয়েছেন। পাত্রঘাটা পৌর শহরের 9 নং ওয়ার্ডে ব্রিজের উত্তর পরে 5 থেকে 6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ভোর রাত 4টার দিকে। এখানে সবাই অভিযোগ যে বিদ্যুতের মাধ্যমে নাকি এই আগুনের সূত্রপাত।